আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে আজকে এই পবিত্র মাহফিলে, আজকে এই কোরআন এবং হাদিস আলোচনায় বসার এবং কিছু বলার তৌফিক ইনায়াত করেছেন, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। শাইখ নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কদর রাতটা খুব সম্মানের রাত করেছেন, মর্যাদাশীল রাত, কিন্তু আমরা অনেক মানুষ ভেবে নিয়েছি এই দুর্বল হাদিসগুলোকে আমরা সবে বরাতকে আমরা ভেবে নিয়েছি যে সবে কদর রাত। কিন্তু এই রাত্রিতে আপনারা জাগরণ করেন, ঠিক আছে, রাত জাগবেন, কিন্তু রাতটা বাড়িতে আপনি জাগেন, মসজিদে জাগেন, নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু এগুলো করা যায় আছে, কিন্তু করতে পারবেন। কিন্তু যে সম্মানিত ভাবে আমরা যে আজকে নামাজ পড়ছি, আমরা সবাই দলবদ্ধ হবে, যে আমরা বিভিন্ন মানুষ যে আমরা সম্মানিত ভাবে আমরা দোয়া করছি, এগুলি একচুয়ালি আল্লাহ রাসূল করেননি, সাহাবারা করেননি, তাই আমাদেরকে এগুলি করা হবে না, একা একা করতে হবে। আর এই শবে বরাতের রাত্রিতে মানে আমাদের যে রোজা আছে, শবে বরাতের রোজা আমরা ইনশাআল্লাহ করে থাকি, ইনশাআল্লাহ আমরা এখনো করব রোজা। আল্লাহ রাসূল এমনিতে অন্য মাসে 3টি রোজা করতেন, তাই আমাদের করার কোনো বাধা নেই, কিন্তু বৃহস্পতি, শুক্র, শনি 3টি রোজা করতে পারে। যদি এই 3টি রোজা কেউ করে, যদি এই 3টি রোজা কেউ করে, তাহলে করতে পারে কেউ একটা করতে, দুটি করতে, একটা হচ্ছে নফল রোজাগুলি, এগুলি যত করবে তত সওয়াব পাবে। এই জন্যই শুক্রবার হচ্ছে মেন রোজা, 15 শাবান। এই জন্য আমরা রোজা করবেন, শবে বরাতে কোনো অসুবিধা নাই, নামাজ পড়েন একা কোনো অসুবিধা নাই। কিন্তু এই শবে বরাতে অনেক বেদাত কাজগুলো হয়, এই কাজগুলিকে বর্জন করতে হবে, দূরে সরাতে হবে। অনেক মুসলমান আছে তারা মোমবাতি জ্বালায় শবে বরাতে, মোমবাতি জ্বালে, সব সাথে সাথে মোমবাতি জ্বালিয়ে তারা রকমের টনি বাল্ব চালায়, মসজিদে টনি বাল্ব চালায়, মানে ইহুদিদের মতো, হিন্দুদের মতো রেওয়াজ তারা মসজিদে তারা তৈরি করে। এগুলি করা যাবে না। অনেক মানুষ হালুয়া রুটি তৈরি করে শবে বরাতে, যে হালুয়া রুটি এগুলি কোনো হাদিসে নাই, এগুলো হচ্ছে দুর্বল হাদিস। এরা হালুয়া রুটি কোনো হাদিসই নাই, কিন্তু পীর সাহেবরা সেই হিসেবে যাওয়া নাই। কিন্তু অনেক মানুষ করতো রুটি গড়ি মানে কবরে দিয়ে আসতো, বলে এরা কবর মোর্দারা খাবে, এক কোন হাদিস পেয়েছে না। এগুলি করা যাবে না, হালুয়া রুটি করা বেদাত, এগুলি করা কেউ করবেন না। 2 নাম্বার, অনেক মানুষ এই শবে বরাতের রাত্রিতে যে আমরা কি করি, যে বিভিন্ন জায়গায় কবরস্থানে গিয়ে চাদর বিছিয়ে আমরা কবরবাসী পীরকে আমরা খাজা বাবা বলে ডাকি, এগুলি করা একদম নিষিদ্ধ। কোন হাদিসে মোমবাতি জ্বালানো, তার শবে বরাতে অনেক মানুষ দেখা যায় বিভিন্ন বেদাতি কাজ করে, যে বিভিন্ন ভাবে তারা শবে বরাতের রাত্রিতে জাগরণ করে তারা কাওয়ালি গান, বিভিন্ন রকম গান এসব করে, এগুলি চলবে না। মসজিদে সিন্নি দিয়ে নামাজ পড়া দূরের কথা, মসজিদে মিষ্টি বিতরণ করতে করতে তারা সারা মিষ্টি খেয়ে যায়, কিন্তু নামাজ তারা পড়ে না। কিন্তু এগুলি অ্যাকচুয়ালি ভিড়ভাট্টা মসজিদে করা যাবে না। শবে বরাতে বাড়িতে নামাজ পড়বেন এবং সেখানে বাড়িতে দোয়া করবেন আল্লাহর কাছে, সেই দোয়া কবুল হবে। রোজা আছে সেটা রোজা করবেন, কিন্তু ইসলাম চায় না যে আপনার মানে বেদাত কাজগুলি করা, যে মোমবাতি জ্বালানো, তা ধূপকাঠি জ্বালানো, কবরে মাটি মানে বিছি দেয়া, কবরে মোমবাতি জ্বালানো, তা বাড়িতে মোমবাতি জ্বালানো, এগুলা বেদাত, যেটা ইসলামে কোন শরীয়তে নাই, যেটা নতুন কোন আবিষ্কৃত হয় সেটা হচ্ছে বেদাত।
এগুলি কোনো আবিষ্কৃত জিনিস, নতুন কোনো জিনিস করা যাবে না। আল্লাহ রাসূলের জামানায় এগুলি করেননি বা আমাদেরকে করা যাবে না। তাই মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, মুসলমান আমরা সজাগ হই। আমরা আজকে মুসলমানরা আজকে প্রত্যেকটা মানুষ আজকে বেদাত করতে করতে সব শেষ করে দিল, কিচ্ছু থাকছিল না। এমন একটা দিন আসবে মানুষ বেদাতি কথা বলতে বলতে আজকে দিনটাই মুসিবত হয়ে যাবে। এই জন্যই মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেটা কোনো বাধাবাধি নাই, বাড়াবাড়ি নাই, যার ইচ্ছা হবে সে রোজা করবেন। এটা কোনো বাড়াবাড়ি রোজা নয় যে নফল রোজা এগুলি করলে সওয়াব আছে। যেমন তাহাজ্জুদ নামাজ পড়লে সওয়াব আছে, আসর আগে 4 রাকাত সুন্নাত পড়ার সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। ইশার আগে 4 রাকাত সুন্নাত আছে, গায়ের মাক্কালা পড়লে ঠিক আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু এই শবে বরাতের রাত্রিতে মসজিদে যৌথভাবে জাগতে হবে, মসজিদে থাকতে হবে, মসজিদে সবাই বলে দোয়া করতে হবে, এরকম কোনো সাবিত নাই। আমরা এখন বুঝতে শিখেছি, তাই আমরা প্রত্যেকে নিজে নিজে দোয়া করবো। কোনদিন ইনশাআল্লাহ আমরা বৃহস্পতি এবং শুক্র এবং শনি 3 দিন আমরা শবে বরাতের রোজা করবো ইনশাআল্লাহ। যে শবে বরাতের আমরা মিশকাত শরীফে পড়েছি নিসফে শাবান, যে শাবান মাসে এরকম হাদিসটা আছে, কিন্তু আমাদের বড় বড় ওলামারা, বড় বড় যারা ওলামা তারা বলছে এগুলি অ্যাকচুয়ালি দুর্বল হাদিস। সেসব হাদিস আছে আল্লাহ পাক বলছে শবে বরাতের রাত্রিতে যে নিকটতম স্থান চলে আসে, তোমরা কে আসো আমাকে ক্ষমা চাও, কে অভাবগ্রস্ত আছো তোমাদের অভাবগ্রস্ত দূর করে দেবো, তোমরা কে আছো তোমরা আমার কাছে মাফ চাও, মাফ করে দেবো, যে বিপদগ্রস্ত বিপদ মুক্তি করে দেবো। এগুলো আল্লাহ আসমানে, প্রথম আসমানে এসে নিকটতম স্থানে এসে মানুষকে এটা বলে। এই হাদিসগুলো অ্যাকচুয়ালি এটা হচ্ছে শবে কদর রাত্রির হাদিস, কিন্তু এগুলো খেয়ে আমরা মিশকাত শরীফে পড়েছি, এগুলো শবে বরাতের সাথে নিসবত করেছে। এই জন্য আমাদের শবে বরাতে এই হাদিসগুলোকে আমাদেরকে অনেক আমরা মানি, অনেকে আমরা মানি না। কিন্তু আমাদের প্রত্যেকে আমাদের মানা উচিত রোজাটা করবেন, একমাত্র রোজা করবেন, রোজা আছে রোজা করবেন, রাত জাগবেন, রাত জেগে নামাজ পড়বেন, কিন্তু মসজিদে যৌথ হবে না, যে আপনার বাড়িতে পড়ে। এগুলি অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু বাড়িতে আমরা পড়লে বেশি সব পাওয়া যাবে। নফল রোজাগুলি আল্লাহ রাসূল এরকম কথা বলেছে যে তোমরা বাড়িকে কবর বানায় না, বাড়িকেও তোমরা ইবাদত বন্দি করো। সেই দিন রাত্রিতে তোমরা শবে বরাতের রাত্রিতে নামাজ পড়বে, তারপরে তোমরা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, সব কিছু করা যাবে। কিন্তু আমরা যৌথ ভাবে জামাত করে নামাজ পড়া যাবে না, আর আমার দলবদ্ধ ভাবে করা যাবে না। আল্লাহকে ডাকতে হবে, ডাকার মতো করে ডাকলে আল্লাহ আমাদের গুনাহ সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। অনেক মানুষ রোজাই করে না, কিন্তু রোজা আমরা করার চেষ্টা করব। যদি পারেন একটা করেন, পারেন দুটো করেন, দুটো না করেন 3টি করেন, কিন্তু 3টি করেন সবচেয়ে উত্তম, 2টি করেন উত্তম। যদি না পারেন একটা করেন। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে এই শবে বরাতের রাতটা যেন আমার বেদাতি যেন না হয়। হালুয়া রুটি খেয়ে মানুষকে বিতরণ করা, মোমবাতি জ্বালানো, টনি বাল্ব জ্বালানো, মসজিদকে একদম টনি বাল্ব ছেড়ে মন্দির বানিয়ে একদম আদায় করছেন, এসব করা জায়েজ না। এগুলো হচ্ছে বেদাত। ইন্নামাল মুআজ্জিরিন খাতিশ শয়তান, যে বেশি ফজল খরচ করে সেই শয়তানের ভাই। এগুলো আমাদের করা যাবে না। তাই আল্লাহ পাক আপনাদের আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন আমরা দিনের পথে থাকতে পারি, আমরা যেন দিনের রাস্তায় থাকতে পারি, আল্লাহর রাস্তায় থাকতে পারি, সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আর আপনার আমার ছেলে মেয়েকে নামাজ পড়ার তাগিদ দেন, নামাজ পড়তে বলেন। কিন্তু যারা যার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন না, তার জানবে কালকে আমাদের কৈফিয়ত হবে। আপনি যদি বলে থাকেন, আপনার জবানটা সব আল্লাহর কাছে সব ক্যামেরা হয়ে যাচ্ছে, যে আমার ছেলেকে নামাজ পড়তে বলি, আমার বিবিকে নামাজ পড়তে বলি, আমি নামাজে আদেশ দিই, এগুলো আল্লাহর কাছে ক্যামেরা হয়ে যাচ্ছে। এই ক্যামেরা গেল আল্লাহর কাছে মানে দেখাবে। আল্লাহ পাক বলে, তোর স্বামী তো বলেছিল, তোর ছেলে বলেছিল তোরা নামাজ পড়িসনি, ছেলেদেরকে বলেছিল তোরা নামাজ পড়িসনি, এই কৈফিয়ত কিন্তু দিতে হবে। এই জন্য আপনার স্ত্রী পড়ুক বা না পড়ুক, কিন্তু দিনের দাওয়াত চালিয়ে যাবেন। যখন না পড়বে, যখন শায়েস্তা আছে, তার জন্য ব্যবস্থা আছে আলাদা, আইনত ব্যবস্থা। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন ইসলামের ছায়া দেবে, আজ যখন স্ত্রী তাদেরকে তালাক দেওয়া এরকম বদ্ধ হুকুম আছে। কিন্তু আমাদের সেইভাবে সুন্নতি তালাক আছে, সেভাবে তালাক দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিতে হবে। হাদিসে আছে যার ছেলেকে নামাজ পড়তে পারলো না, দিনের পথে আনতে পারলো না, যার বিবিকে দিনের পথে আনতে নামাজ পড়তে পারলো না, তার আছে লা ইয়াদখুল জান্নাত। বলছে হাদিসে আছে লা ইয়াদখুল জান্নাত, আর দাওসু লা ইয়াদখুল জান্নাত, দাওসরা কখনো জান্নাত যেতে পারবে না।
যার বিবিকে নামাজ পড়তে পারলো না, ছেলেকে নামাজ পড়তে পারলো না, মেয়েকে নামাজ পড়তে পারলো না, যারা ইসলামের সাথে আনতে পারলো না, তারা হচ্ছে দাউস, তাদেরকে দাউস বলা হয়েছে। একটা মেয়ে 4 জনকে জাহান্নাম নিয়ে চলে যাবে। মেরে মোতাম দুঃস্থর বুজুর্গ, মেয়েদেরকে আপনারা ড্যান্সার এসে পোশাক পরায়েন না, আমাদেরকে মেয়েদেরকে পর্দাশীল এখন থেকে হিজাব পড়াতে হবে, এখন থেকে পর্দার কথা বলতে হবে, এখন থেকে নামাজের কথা বলতে হবে, দিনের কথা বলতে হবে। যদি এই মেয়েটা যদি নামাজ না হয়, বলে আমার বাপ কোনোদিন নামাজ পড়তে বলেনি। তারপরে বলবে আমার ভাইও কোনোদিন নামাজ পড়তে বলেনি, আমার বড় ভাই। স্বামীর বাড়িতে গিয়ে বলবে আমার স্বামীও নামাজ পড়তে বলেনি। তারপরে স্বামীর ছেলে ওর বড় ছেলেকে বলবে আমার ছেলেও আমাকে নামাজ পড়তে বলেনি। কিন্তু সেই দিন এই কথা যদি সেই মেয়েটা বলে, আপনার বড় ভাইকেও জাহান্নাম যেতে হবে, তার মেয়ের বাপকেও যেতে হবে, ওই মেয়েটার স্বামীকেও যেতে হবে, আর ওই মেয়েটার মানে বড় ছেলেকেও জাহান্নাম যেতে হবে। এই জন্য একটা মেয়ে 4 জনকে জাহান্নাম নিয়ে চলে যাবে। এই জন্য আপনাদেরকে আমাদেরকে প্রত্যেককে এই নামাজের রাস্তায় আনতে হবে। যদি না আসে, তার ব্যবস্থা আছে। আল্লাহ সুন্নতি তালাক, 3 মাসে 3টি তালাক দিয়ে দাও। যদি প্রথম তালাকে ভালো যা ভালো, আর না হলে ওকে ছাড় দাও। ইব্রাহিম আলাইহিস সালাম জামানায় স্ত্রীর চরিত্র দেখে, ইসরায়েল স্ত্রীর ব্যবহারটা দেখে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, সে ইব্রাহিম আলাইহিস সালাম লোক করে মানে পরিচয় দিয়েছিল না, জানতে দিয়েছিল না, সে গিয়ে দেখছে সে ইসমাইল আলাইহিস সালামের সে স্ত্রী। তখন ইসমাইলকে বলেছিল যে ইসমাইল, তোমার বাড়ির চরকা পাল্টায়, তোমার বাড়ির এই চরকাটা পাল্টায়, এই জন্যই মানে চরকটা পাল্টায়, চৌকাটটা পাল্টায়। এই চৌকাট যখন পাল্টাতে বলেছে, কিসের জন্য বলেছে? যে তার স্ত্রী ব্যবহারটা ছিল খারাপ, মানে আখলাক ছিল খারাপ, দিনদারি ছিল না। এই বাপের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে ছাড় করে দিয়েছি। তারা ছিল দিনদারি। এই চৌকাট পাল্টিয়েছে দিনকে চিন্তা করার জন্য। তার পিতামাতা কথা তারা অমান্য করেনি, পিতামাতার কথা মেনেছে। তৎকালীন যেমন আমরা দেখেছি স্বামীর কথা স্ত্রীরা সব হওয়াও শুনেছে, কিন্তু এখন বর্তমান জামানায় স্বামীর কথা মেয়েরা শুনছে না। আজকে বাজার বলছে বাজার আমি করি, কাপড় চোপড় আমি কিনবো, তারপরে রাস্তাঘাটে আমি যাব। আজকে পর্দা, মেয়েদের পর্দাটা হচ্ছে কি বলা হয়েছে যে তোমাদের ফরজ। মেয়েদের রাস্তাঘাটে যেতে কথাটাও কণ্ঠটাও ফরজ। আজকে রাস্তাঘাটে আমরা চিল্লে বেড়াই, এগুলি জায়েজ নয়। এগুলো আপনাদেরকে আমাদেরকে সকলকে বন্ধ করতে হবে। আমাদের স্ত্রীদের কথার আওয়াজ, রাস্তায় বসা, রাস্তায় গল্প, গীবত, পরনিন্দা, পরচর্চা রাস্তায় হয় মেয়েরা বসলে। কিন্তু নামাজের টাইমে যদি বসে, আমার এখানে বলে প্রত্যেকটা আমাদের পুরুষ যারা আমরা উমর ফারুকের যদি রক্ত থাকে, ওই মেয়েদিকে নামাজের টাইমে রাস্তা থাকলে দরকার কোন চিঠি পিটাতে পারতে নাই, সেদিন নামাজ পড়াবে। আমরাও চেষ্টা করবো, যদি এরকম যদি আমাদের চরিত্র হয় আমাদের ওদেরকে, আমরাও চেষ্টা করে আমরা কোন চিঠি মারতে নিয়ে তাকে নামাজ পড়ানোর ব্যবস্থা নেব। আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যখন নামাজ পড়বে, তোমার বাড়ির বরকত হবে একমাত্র তোমার বিবি নামাজ পড়লে। তোমার বিবি যখন নামাজ না পড়বে, তখন জানবেন যে তোমার নামাজের মধ্যে কোনো বরকত থাকবে না, তোমার কাজের কামে কোনো বরকত থাকবে না, কোনো ফুর্তি থাকবে না, কোনো রিল্যাক্স থাকবে না, কোনো আনন্দ থাকবে না। তোমার আনন্দ থাকবে তোমার বিবি যদি নামাজ পড়ে। এই জন্য বিবিকে যদি বলেন আপনার কর্তব্য বলে যাবেন, কাল কিয়ামতের দিন আপনি বরদস্ত হবেন না, আল্লাহর কাছে পাকড়া হবেন না। তা আপনার আমার স্ত্রীকে সজাগ করতে হবে। আজকে মানুষ কুরবানি করে পাগল, কিন্তু আল্লাহ পাক বলছে যে কুরবানি আগে নয়, আগে তোমার নামাজ, তোমার নামাজটাকে পড়ো। সূরা কাউসার পড়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, বলছে তোমার হে নবী, তোমার নামে আমি কাউসার দান করেছি। তারপরে ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের নামে নামাজ পড়ো। তারপরে বলেছে ওয়ানহার, মানে কুরবানি করো। আগে কুরবানি, আগে নামাজ, আগে নামাজ তারপরে কুরবানি। আজকে মানুষ এবারে কুরবানি গোশত খাওয়ার লেগে নামলে আর লেগে গোশত খাওয়ার জন্য, কুরবানি কেনার লেগে মানুষ ব্যস্ত, কিন্তু নামাজ পড়ার জন্য ব্যস্ত নয়। আগে নামাজ, ফাসাল্লি বলেছে আল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের নামে নামাজ পড়ো। ওয়ানহার মানে কুরবানি করো। আগে আমাদেরকে নামাজ পড়তে বলেছে আল্লাহ পাক, তারপরে কুরবানি। আজকে নামাজ নাই আর কুরবানি আমদানি, কুরবানি করে গোশত খাওয়ানি কুরবানি। জামাই বলবে যে কুরবানি দিল না, যে আমার শ্বশুর শাশুড়ি নামলার জন্য,
আর কুরবানি তুমি দিও মানুষকে দেখানোর জন্য। এই দেখানোর জন্য কুরবানি যারা দিবে তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। গোশ খাওয়ার নিয়ত করে যারা কুরবানি দিবে তাদের কুরবানি কবুল হবে না। যারা জানবেন যে ইন্নামা আমালু ওয়ান নিয়াত, বুখারীর প্রথম হাদিস বলছে প্রত্যেকটা আমলের সঙ্গে নিয়তের উপর নির্ভর করে, যে নিয়ত যদি গোশ খাওয়ার জন্য হয় তার কুরবানি কোনোদিন কবুল হবে না। তাই কুরবানি কবুল একমাত্র নামাজ পড়নে ওয়ালা হতে হবে। যারা নামাজ পড়ে তাদের সাথে আপনারা ভাগা দিবেন, আর যারা নামাজ পড়ে না তাদের সাথে কুরবানি ভাগা দিবেন না। যদি ভাগা দেন বেনামাজ যদি থাকে ওই নামাজে মানে কুরবানির মধ্যে, আপনার কুরবানি কবুল হবে না, কুরবানি হবে না। সে তো গোশ খাওয়ার নিয়ত ভরা আছে ওই কুরবানির মধ্যে। এই জন্য যার সাথে ভাগা দিবেন, যারা নামাজ পড়ছে দেখুন, যারা নামাজ পড়বে তাদের সাথে ভাগা দিবেন, যারা বেনামাজি তাদের সাথে ভাগা দিবেন না। বেনামাজি কোরবানি দিচ্ছে, ওরা গোশ খাওয়া কোরবানি। এরা মানুষকে দেখানো কোরবানি দেয়, তাদের সাথে কোরবানি করেন। এই জন্য বেনামাজির সঙ্গে কোরবানি করা যাবে না, নামাজি তাদের সাথে কোরবানি করুন। এই জন্য যারা নামাজ পড়ে না তারা আপনাদেরকে সজাগ করছি, যারা নামাজ পড়ে না নামাজ পড়ুন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপরে ফসল্লি মানে তোমার রবের নামে নামাজ, ফসল্লি রব্বিকা তোমার রবের নামে নামাজ পড়ো আনহার, তাহলে তোমরা কোরবানি করো। যে বেনামাজির সাথে আমরা কোরবানি দিব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। যারা নামাজের সঙ্গে আমরা কোরবানি দেব, নামাজের সাথে আমরা ভাগে দিব, আর বেনামাজের সাথে কোরবানি দিলে সে কোরবানি আমার কবুল হবে না, সে গোশ খায় কোরবানি হবে। কোরবানি 4টি ঘরে নয়, কোরবানি দিতে হলে আমাদের সই আগে নামাজ পড়ুন। আজ থেকে অনুরোধ করবো প্রত্যেকটা, আমি ইউটিউবে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় দাওয়াত দিচ্ছি, আমি মাওলানা আকবর থানদার বলছি যে আপনারা প্রত্যেকে নামাজ পড়া ধরুন, তারা কোরবানি করবেন। নামাজ মাপ নাই, কোরবানি গরিব হলে মাপ আছে। যে গরিব মানুষ কোরবানি দিতে পারছে না, কোরবানি দেওয়া মাপ আছে, কিন্তু মালদার হয়ে তার জন্য কোরবানি ওয়াজিব করা হয়েছে। আজকে আমাদের নামাজ কিন্তু ফরজ, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ বলা হয়েছে। নামাজ মাপ নাই, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না, বসে পড়ো, বসে নামাজ পড়তে পারছো না, তুমি শুয়ে পড়ো, শুয়ে নামাজ পড়তে পারছো না, ইশারায় পড়ো, তোমার নামাজ মাপ নাই। কিন্তু কুরবানি গরিব হলে তার জন্য কুরবানি দেওয়া নিষেধ আছে, সে কুরবানি দিতে হবে না, তার জন্য ওয়াজিব নাই, তার মানে জরুরি নয়, তার জন্য ফরজ না, কিন্তু নামাজ পড়া ফরজ। নামাজ না পড়লে তাকে 80 বছর জাহান্নামে থাকতে হবে। 80 বছর সমান 2.88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে তাকে। এই নামাজ আল্লাহ দিয়ে উপহার, এই উপহারকে যদি আমরা অবহেলা অবজ্ঞা প্রকাশ করে থাকি, তাহলে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো এবং বান্দা নামের যোগ্য নয়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এই নামাজ আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই নামাজ একদিন ঢাল হবে, এই রোজা একদিন ঢাল হবে। কবরে কিন্তু যখন যাবেন, এই নামাজ যদি 5 টাইম পড়া থাকে, ফেরেশতাদের কোনো আযাবে গ্রেফতার করতে পারবে না। আল্লাহ পাক আপনাকে এত সম্মান করবে, এত ইজ্জত দিবে, বিনা হিসাবে জান্নাত চলে যাবে, বিনা হিসাবে থেকে জান্নাতে দাখিল করবে। আর নামাজ যদি ছেড়ে দিই, যতই কুরবানি করি না কেন, হজ করি না কেন, যাকাত দিই না কেন, নামাজ ছেড়ে দিয়ে যা কিছু ইবাদত করবেন সব আল্লাহর দরবারে বরবাদ হয়ে যাবে, কোনো ইবাদত কবুল হবে না। নামাজ হচ্ছে আল্লাহ দিয়ে উপহার। এই নামাজ 50 ওয়াক্ত নামাজ ছিল, আল্লাহ পাক কমাতে 5 ওয়াক্ত, এই যেমন নবী কমাতে 5 ওয়াক্ত আনলো, কিন্তু আল্লাহ পাক বলেছে নবী 50 ওয়াক্তের মধ্যে যে সওয়াব ছিল সেই সব 5 ওয়াক্তই দান করুন। সুবহানাল্লাহ। নামাজ আপনাকে বাঁচাবে। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, as-সালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হচ্ছে বেহেশতের চাবি বলা হয়েছে। এই জন্য নামাজ পড়লে আপনাকে আমার জান্নাত থেকে, জাহান্নাম থেকে আপনার জান্নাতে নিয়ে যাবে। নামাজ পড়লে সুখময় হবে, সঙ্গের শান্তি আসবে, সুখ আসবে। নামাজ পড়লে আমাদের জীবনে আপনাদের মানে শারীরিক কত রকমের উপকার আসবে। শারীরিক ব্যায়াম ধরনের একটা অনেক মানে কিছু সেজদা রুকু করতে গিয়ে অনেক বিজ্ঞানরা বলছে এতে অনেক শারীরিক মানে মাথা যখন সেজদা করবে রক্ত মানে আসবে মাথায়, তারপর মাথার তা যন্ত্রণা কমবে। যখন আপনি সেজদা করবেন মাজার সেরা উপসরা গলা ঠিক থাকবে। যখন রুকুতে যাবেন আপনার সেই ভেনে রক্তগুলো বাঁচে না, সেই মানে আপনার মাথায় সেগুলো রক্ত পাবে। আর একটা এক্সারসাইজ বলা হয় নামাজ।
নামাজ এমন একটা মানে বলা হয়েছে বিজ্ঞানময়, এই নামাজ পড়লে আপনার আমার শান্তি এলে আসবে, সুখ এলে আসবে। আর নামাজ পড়লে আপনাকে আমার জাহান্নাম থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনাদের রক্ষা করবে। এই জন্য আমরা মেরে মতন দোস্তর বুজুর্গ, আমরা কোরবানি দেওয়ার আগে নামাজ পড়বো সবাই আগে। আর যারা না বেনামাজ থাকবে তাদের সাথে কেউ কোরবানি দিবে না, আমি আকবর মাওলানার ফতোয়া দিচ্ছি। যদি কেউ বেনামাজের সাথে কোরবানি দেন তা আপনাদের নামাজ কবুল হবে না, আপনাদের কোরবানি দেওয়াই হবে শুধু নাম লিয়া কোরবানি, গোশ খয় কোরবানি হবে কিন্তু কবুল হবে না। এই জন্য নামাজি থেকে অনুরোধ করবো, তোমরা নামাজীদের সাথে কোরবানি দাও, বেনামাজীদের সাথে কোরবানি তোমরা দিও না। যারা বেনামাজের সাথে কোরবানি। এই জন্য আমরা প্রত্যেকে বাছাই করব। ইসলাম তো বলছে তোমরা মানে সঠিক পথে আসো, সত্য পথে আসো, সত্য পথে একমাত্র আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর নামাজের সাথেই আমাদের সাথ দিতে হবে। যার সাথে যার অনুসরণ থাকবে তার হাসর নাসর তাদের সাথেই থাকবে। যদি ইহুদির সাথে আমাদের চলাফেরা থাকে ইহুদির সাথে হবে, নামাজের সঙ্গে চলাফেরা থাকে নামাজের সঙ্গে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যেন মানে আমরা ইসলামের ছায়া থাকতে পারি এবং নামাজের সঙ্গে কোরবানি দিতে পারি, সেই তৌফিক দান ইনশাআল্লাহুম্মা আমিন। আর আমরা বেদাতি কাজ যেন সবাইতে না করি, আমরা নামাজ পড়বো, রোজা করবো, এরকম করবো ইনশাআল্লাহ। এই আমরা যেন বেদাতি কাজগুলো না করি। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে যেন সুবুদ্ধি খুলুক, আমরা প্রত্যেকে যেন আমরা দিনদার হতে পারি, পরিষ্কার হতে পারি, মওতের পরে ঈমান নিয়ে মরতে পারি, সেই তৌফিক ইনশাআল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাহিল বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।